গত 20শে সেপ্টেম্বর শয়তানের নিঃশ্বাস দিয়ে আমার মায়ের সাথে যে ঘটনাটা ঘটে, সেখানে আমরা ভুক্তভোগী পরিবারের আমি সদস্য এবং আমি হচ্ছে এই মামলার বাদী। ওই তারিখে আমার 16 ভরি স্বর্ণ এবং নগদ 45,000 টাকা এই চক্রটি নিয়ে যায়। এই চক্রর একজন সদস্য আজকে গ্রেফতার হয়েছে। এজন্য আমি থানায় এসেছি এবং এই চক্রের অন্যান্য যত সদস্য এবং এই সংক্রান্ত যারা কাজ করে এই সকল চক্রকে যাতে অতি দ্রুত ধরা হয়, হ্যাঁ, এটা ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আমার দাবি। এবং শুধু আমি না, এই চক্রটি আমার ঘটনা ঘটানোর পরেও আরো একাধিক ঘটনা বরিশালে ঘটিয়েছে এবং তার মামলা দায়ের হয়েছে থানায়। আমরা তথ্য প্রযুক্তির সাহায্যে ও অন্যান্য এজেন্সির সহায়তা নিয়ে আমরা পটুয়াখালী এলাকা থেকে যাকে আটক করেছি তার নাম নাসির গাজী। ওর বাড়ি হলো লাউকাঠি, শ্রীরামপুর, কালিকাপুর, পটুয়াখালী সদর, পটুয়াখালী। তো যে আপনারা জানেন যে শয়তানের নিঃশ্বাস একটা আছে, ওই যে মানুষকে কিছু একটা নাকের কাছে ধরে সেন্সলে করে পরে হিপনোটাইজ করে ফেলে, পরে সে যা বলে তার কথা মতো কাজ করে। এইভাবে আমাদের কাছে আছে যে ও এরকম ভাবে মানুষের কাছে প্রতারণা করে, এইভাবে শয়তান নিঃশ্বাস যেটা বলে, এর মাধ্যমে সে অনেক স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা সে নিয়ে নিয়েছে। এই মামলা আছে আমাদের কাছে। আমরা সেই মামলার প্রেক্ষিতে দীর্ঘদিন যাবৎ অনুসন্ধান করে, তদন্ত করে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে আজকে গ্রেফতার করি। স্পেসিফিক্যালি তাকে তো আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ দেখে, রাস্তার হাইওয়ের ভিডিও ফুটেজ গুলো দেখে তাকে প্রাইমারি শনাক্ত করছে। এগুলো আমাদের ফরেন্সিক করাতে হবে। সেই কারণে তার নামে মামলা এজাহারের নাম উল্লেখ করে মাতার মানে মামলা নেই, কিন্তু তাকে এদের সাথে নিঃশ্বাসের মামলা আমার থানায় আছে। ওই মামলায় তাদেরকে আমরা ব্যবস্থা নিব, তারপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া গ্রহণ করা। আমরা একটা টিম করে দিয়েছি অলরেডি ওকে জিজ্ঞাসাবাদের জন্য। আমরা তথ্য প্রযুক্তি তার সামনে উপস্থাপন করে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি কোনো রকম ও যদি এসকেপ করতে না পারে, আমরা সেই চেষ্টা করছি যে ওর কাছ থেকে যেন আমরা রিয়েল ফ্যাক্টটা বের করে নিয়ে আসতে পারে। তারপর আমরা বলতে পারবো যে আসলে ও কোন কোন ঘটনার সঙ্গে জড়িত। এমন হতে পারে দেখা যাচ্ছে আমাদের বরিশালে না, বরিশালের বাইরে অন্য কোনো জায়গার ঘটনার সাথেও তার সম্পৃক্ততা থাকতে পারে, বা তার একটা বড় ধরনের চক্রও থাকতে পারে।